এরা আমার মামু খালু লাগে না যে আমার পক্ষে কথা বলবো। ম্যাটমালের গাড়ি বডি চেসিস, তারপরে যে মোটর, তারপরে যে টায়ার যেগুলো আমার দেওয়ার কথা ওইগুলা কি পাইছেন আপনি? পাইছি। এনে মাল খারাপ দিলাম আর ক্যামেরার সামনে আমার গুনগান গাইলো, এরকম ব্যাপার না। আমি তো মোটামুটি অনেক লম্বা লোক, এই যে দিকে দেখেন আমি অনেক লম্বা লোক না? আচ্ছা আপনি কোন তো এই যে আমার পাটা কি ঠেকছেনি কত দূর করে আছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার গ্রামের বাড়ি গোয়ালমারি। বাউ সিটের গাড়িটা প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন, এই যে এদিকে বইতে চাইলে এমনি বইবো ড্রয়েডো গাড়িটা, আর এদিকে বইতে চাইলে এই যে এইভাবে বইবো। পাওয়া যায় ডাবল সিস্টটা পাওয়া যায়, বাস ডাবল সিস্টটা। আর পিছনটা একটু দেখ, দুই হাতের কাজ কোনোদিন এক হাত করা যাবে না। এরকম যদি হয় এই হাত দিয়ে আমি কি করতে পারবো, আর যদি এরকম হয় তাহলে আমি সব কিছু করতে পারবো। এটা দেখেন এই যে এই ব্যাটারিটা এজি নামে, ব্যাটারিটা 30 কেজিতে 200 গ্রাম কম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটো অল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বাউ সিটার বোরাক গাড়ি নিয়ে। এটার একটা বিশেষত্ব আছে, এটা হইল চেসিসটা ডবল, পিছনের যে পাইপগুলি গেছে সব গাড়ির বাউ সিট হোক উল্টা সিট হোক সিঙ্গেল, আর এই গাড়ির পাইপগুলো হলো ডবল, মানে ওটি সিঙ্গেলটি থাকে 2টা আর এটি থাকে 4টা। তাই এই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই গাড়িটা যাচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টে বোয়ালমারি। এক ভাই আসছে, আমার ভিডিও দেখে বিভিন্ন সময় ভিডিও দেখছে, এখন তার গাড়িটা নিতে আসছে। তার মুখ থেকে শুনুন সে কোত্থেকে আসে। ভাই একটু আসেন, আপনি আসেন, দাঁড়ান, আপনার পরিচয়টা বলেন আর কি কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার গ্রামের বাড়ি গোয়ালমারি। বোয়ালমারিটা কোন জায়গায় পড়ছে? চন্দনী। চন্দনী ফরিদপুর পড়ছে? হ্যাঁ, ফরিদপুর ডিস্ট্রিক্টে পড়ছে না? জি। আচ্ছা, আপনি যে এই যে গাড়িটা যে নিতে আইছেন, যে জাপানি ম্যাট মালের গাড়ি বডি চেসিস, তারপরে যে মোটর, তারপরে যে টায়ার যেগুলো আমার দেওয়ার কথা ওইগুলা কি পাইছেন আপনি? পাইছি। আর আপনার স্পেশালি একটা কাজ করাইছে, এই ক্যামেরাটা নিয়ে আসো, এই যে এটাই তো দেখায় দাও, ওনার একটা কথাটা বলতেছি। এই যে এই টায়ারটা এই রিমটা একটু দেখায় দাও। উনি স্পেশালি এই যে এই অ্যালয় রিংটা গাড়িটা নিছে, তাতে অনেক খরচ বাড়ছে কিন্তু উনি নিছে। তাহলে আপনি এই যে গাড়িটা নিতেছেন, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবো, এই যে ম্যাটমাল যে বেশি চলে, এই যে ব্যাটারি যে বেশি চলে, এই জিনিসটা আমি যেই ব্যাটারিটা দিছি আপনারাই না, এবং এই ম্যাটমালের গাড়িটা বেশি দিন চলে, জম পড়ে না। এটা অন্যান্য গাড়ি যদি আশেপাশে চাইনিজ নামে তাহলে একটু খেয়াল রাখবেন যে ওই গাড়িটা আগে নষ্ট হইলো না আপনারটা আগে নষ্ট হইলো। যদি আপনারটা আগে নষ্ট হয় তাহলে এটা খারাপ, আর যদি ওইটা আগে নষ্ট হয় এটা বেশি দিন চলে তাহলে এটা ভালো, ওইটা খারাপ। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তাহলে আমার এই যে কথাবার্তা সুবিধা অসুবিধা ভালো মন্দ আপনি বুঝতে পারবেন নিজে। এতদিন তো ভিডিও দেখছেন, এখন প্র্যাকটিক্যাল আপনার এটা দেখা এবং পরীক্ষা করার বিষয়। ঠিক আছে আমার কথাটা? তাহলে যদি ভালো হয় তাহলে আমার জন্য দোয়া করেন, আর যদি ভালো পান সব মাল আমার, তাহলে 2-4টা কাস্টমার আমার দিয়ে। কারণ আমরা যদি এই গাড়ি বিক্রি করতে পারি, আপনার যেমন এই বাংলাদেশের লোক এক ডিস্ট্রিক্টের, আমিও বাংলাদেশের এক ডিস্ট্রিক্টের লোক, আপনি হলো মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের, আপনি হলো ফরিদপুর ডিস্ট্রিক্টের, তাহলে আমার এখানে যে লোকজন কাজ করে তাহলে 2-4টা ডাইল ভাতের সংস্থা নেবে যদি আপনারা আমাদের থেকে গাড়ি কিনেন। চাইনিজ ঘরে টাকা দিয়ে কোনো লাভ নেই। আগে যখন গাড়ি ছিল না তখন আনছেন কিনছেন ঠিকই আছে, এখন যেহেতু হয়ে গেছে ভালো মানের গাড়ি, এই যে আপনার যে অ্যালো রিংটা নিলেন গাড়িটা, এটা অনেকটি টাকা বেশি পড়লো কিন্তু তারপর আপনার জিনিসটা সৌন্দর্য হলো, তাই তো কথা? ঠিক আছে, তাহলে আপনি ওদিকে দাঁড়ান, আমি বিস্তারিত বললে আপনারা ছেড়ে দিতে আসি। প্রিয় ভিউয়ার্স, এবার একটু গাড়িটা দেখায় দাও, এই পুরা গাড়িটা দেখায় যায়, এই যে বাউ সিটের গাড়িটা। প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন, এই যে এদিকে বইতে চাইলে এমনি বইবো ড্রয়েডো গাড়িটা, আর এদিকে বইতে চাইলে এই যে এইভাবে বইবো। আমার মতন লম্বা লোক সবার একটা প্রশ্ন থাকে, ভাই পাও জায়গা হইব কিনা? হ্যাঁ, পাও জায়গা হইব কিনা? ভাই আপনি একটু একটা মিনিট আহেন, আর একটু কথা আছে আপনাদের। পাও জায়গা হইব কিনা এই জিনিসটা খালি একটু দেখাই দিই, যে হ্যাঁ উনি মনে হয় দূরের থেকে দেখা যায়। আচ্ছা, আমি তো মোটামুটি এদিকে হেন, আপনি এই জায়গায় হেন,
আমি তো মোটামুটি ক্যামেরার সামনে আমি তো মোটামুটি অনেক লম্বা লোক, এই যেদিকে দেখেন আমি অনেক লম্বা লোক না? আচ্ছা আপনি কোন তো এই যে আমার পাটা কি ঠেকছে নি, কত দূর করে আছে? না, না। আচ্ছা গেল এটা। আর পিছনে ও একটু দেখাই দিই আপনারে, এই যে এই সিটটা যখন মনে করেন এদিকে থাকবো, যদি আমি এদিকে উঠা এখানে এইভাবে বসি, মনে করেন এই যে এখানে সিটটা থাকবো, হ্যাঁ আমি যদি বসি আমার পাও কি ঠেকছে ভাই? না, না। দেখেন তো কতটুকু ফাঁক আছে, জি, অনেক পর্যাপ্ত বড় গাড়ি না এটা? জি। বাস ঠিক আছে, এইটা জিনিসটা একটু বইলেন মানুষরে। আচ্ছা। ঠিক আছে সিয়াম, হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো, গাড়িটার একটু ভালো মতন দেখায় দাও। এদিকে নিয়ে আসো, ক্যামেরাটা দিক দিয়ে নিয়ে আসো, এই ফাঁক দিয়া এদিকে নিয়ে আসো, ফাঁকে নিয়ে আসো। এই যে ডবল যে চেসিসটা বলতেছি জনগণের উদ্দেশ্যে, প্রিয় ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, এই যে সাধারণত এই পাইপটা থাকে সব গাড়ির মধ্যে, এই যে এই পাইপটা ওই সামনের থেকে দইরা পুরাটাই ডবল, আবার সেম এই সাইডে এই পাইপটা থাকে, এইটা ডবল। নিচ দিয়ে আনো, হ্যাঁ ক্যামেরাটা নিচ দিয়ে দেখায় দাও, একটু শুইয়া দেখায় দাও, এই পিছন দিয়ে আইন না দেখায় দাও, তাহলে ভালো দেখাইতে পারবো সিয়াম। হ্যাঁ এটা পিছন দিয়ে আনো সিয়াম, পিছনে লাগবো না, দেখেন তেমনি হ্যাঁ পিছন দিয়ে একটু ধরে দাও জিনিসটা, অন্য কিছু দেখানোর জিনিসটা একটু হাজার হাজার দেখাইছি, শুধুমাত্র এই ডবল চেসিসটা একটু দেখাই দাও। পাওয়া যায় ডবল চেসিসটা পাওয়া যায়, বাস ডবল চেসিসটা, আর পিছনটা একটু দেখাই দাও এনথিং। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন গাড়ির যে রং, যে ফিনিশিং, হ্যাঁ তারপরে এই যে এই চাক্কাটি একটু দেখাই দাও, এলোরিংটি একটু দেখাই দাও, এই পাশের থেকে আয়া সামনে ক্লোজ করে এলোরিংটা একটু দেখাই দাও। উনি এলোরিংটা কিনছে শখ করে, এটা একটু দেখা দাও, তাতে খরচ বাইরে হয়ে গেছে না? হ্যাঁ নিয়ে আসো এদিকে, নিয়ে আসো এদিকে দাও আপনি এলোরিংটা দেখাইছো। গাড়িটা সামনে থেকে দিও। প্রিয় ভিউয়ার্স, চাইনিজরা এই বাংলাদেশের লোক আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, হয়তো তাদের মেশিনপত্র কম, কিন্তু দিক দিয়া কিন্তু বুদ্ধি যে বিবেচনার দিক দিয়া কিন্তু বাংলাদেশের লোক অনেক আজ্ঞানো। যদি জাপান আমেরিকার মতন মেশিনপত্র থাকতো তাদেরকে অনেক পিছে ফেলাই দিত, শুধুমাত্র মেশিনপত্রের কারণে একটু পিছনে পড়ে আছে। বাঙালিরা বুদ্ধি জানে। এই যে যে ডাবল চেসিসটা দেখানো হইল, এটা আপনারটা আপনিই বোঝেন, পিছনে একটা টানা, ওই পাইপটার উপরে পাতি গাড়ি ব্যাটারি সব এটার প্রেশারটা থাকবো। আর এখন যে দুইটা টানা দেওয়া হয়েছে, এই পাশে দুইটা ওই পাশে দুইটা, চারটা টানায় এই জিনিসটা কি শক্তি রাখবো, কি ব্যাটারি ওজনটা বহন করব, কি মানুষের ওজনটা বহন করব, এবং থ্যাতনা যে লাগবো গাতা মোতার মধ্যে পড়লে কি শক্তিটা যে হইব, এটা আপনারা নিজেরা বুঝতেছেন, এটা আমার বুঝাই দেওয়ার কিছু নাই। একমাত্র ডবল চেসিসের গাড়ি আমরাই দিতেছি মার্কেটে। তাই আপনাদেরকে বলবো, এক হইলো জাপানি ম্যাটমালের জম পড়ব না, এবং ডবল চেসিসের কারণে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ভারী। এই যে যে গাড়ির যে বডিটা কত বড় জায়গা, যদি কোনো মালপত্র হয়, এই সিটের দুইটা নাট খুললা এটা ছাদের উপরে থুইয়া এই জায়গার মধ্যে যদি পর্যাপ্ত মাল লন, আবার পিছনে যদি লোক লন, সামনে যদি লোক লন, বাস 1 টন লইয়া যাবেন গা, কোনো নিশ্চিন্তা। কেন নিতে পারবেন? এই ডবল চেসিসের কারণে। শুধুমাত্র এই গাড়িটা কমপ্লিট ব্যাটারি ছাড়া, বাউ সিট 1,57,000 টাকা, আর হইলো উল্টা সিট 1,50,000 টাকা, আর শুধুমাত্র ডবল হওয়ার জন্য আর 3,000 টাকা বেশি, 1,60,000 টাকা। এখন চিন্তা করে দেখেন যে কোনটা কিনবেন, ডবল চেসিসের গাড়িটা কিনবেন না সিঙ্গেল চেসিসের গাড়িটা কিনবেন। গাড়িটা লম্বাটা দেখা তো অনেক বড়, প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন, এটা যদি ডবল চেসিস না হয়, এই সামনেটা একটু ধরো, রঙের ফিনিশিং, মাল্টি যে গ্যাসে হেন দিয়া 1 2 3 4, এই 4টা মাল ওই পিছন পর্যন্ত গেছে। প্রিয় ভিউয়ার্স খেয়াল করে শোনেন, খেয়াল করে দেখেন এবং খেয়াল করে শোনেন, এই 4টা মাল ওই এই পিছন দিকে গেছে। হ্যাঁ রঙের ফিনিশিং সব কিছু একটু দেখায় দাও, রং সিটের- বদল দরদ ইয়া হয় না। হ্যাঁ এই যে সিটের ফিনিশিংটা দেখায় দাও, হ্যাঁ সিটের ফিনিশিং এইখানে দেখায় দাও। প্রিয় ভিউয়ার্স এই যে একটা ঢেলান লাগাইছে, দেখায় দাও, যাও এদিকে যাও। তাহলে এই যে যে এত বড় গাড়িটা যদি সিঙ্গেল চেসিস হতো, আমি দেখছি প্রায় এখান থেকে একটু মাঝখান দিয়া ভাঙ্গা টুকরো হয়ে যায়। এখন কি হইল যে যদি আপনার এক হাত কোনো প্রবলেম হয়, ব্যথা বেদনায় জর্জরিত হয়, আরেক হাতে এটা শক্তি গ্রহণ করব। 2 হাতের কাজ কোনো দিন 1 হাত করা যাবে না। এরকম যদি হয়, এই হাত দিয়ে আমি কী করতে পারবো, আর যদি এরকম হয় তাহলে আমি সব কিছু করতে পারবো। এটা ব্রেনে রেখা কাজ করেন, গাড়ি কিনেন, যেখানে ডবল চেসিস দিতে পারবো, যেখানে জাপানি ম্যাটমাল দিতে পারবো, এবং চার্জার মোটর
যাবতীয় যা কিছু আছে সব 1 নম্বর দিব। এই মোটরটা একটু দেখাই দাও। হ্যাঁ, টাটায় অরিজিনাল মোটর দেওয়া আছে এখানে, দেখাই দাও একটু মোটরটা, ঠিক আছে? ভিউয়ার্স, গাড়ি ব্যাটারিটা লাগামো হন একটু পরে, ওয়ারিং মিস্ত্রি আইতাছে, একটু আপনি ব্যাটারিটা দেখাই দিই। এটা দেখেন, এই যে এই ব্যাটারিটা এজি নামে, ব্যাটারিটা 30 কেজিতে 200 গ্রাম কম। হ্যাঁ, গ্যারান্টি আছে পাক। এই ব্যাটারিটা আল্লাহর রহমত আশা করি 2 বছর থেকে 2.5 বছর ব্যাটারিটা চলবে, এবং খুব দামি ব্যাটারি, সবচাইতে মার্কেটে দামি যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা আনা হয়েছে এই গাড়ির জন্য। আমি সাধারণত জেন্ডিং পাওয়ার প্লাস দেই, এখানে উনি কইতাছে ভাই আরও কি আছে, তার আমি এটা দিছি। ওই 2টা ব্যাটারি এক জেন্ডিং পাওয়ার প্লাস, এখানে কইতাছে একটু অন্য কোয়ালিটি মন্নত দেখাইছিল, পরে দেখলাম শাহ মন্নত না দিয়া এই গাড়িটা দেওয়া, এই ব্যাটারিটা দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। গাড়িটা যদি ভালো হয়, তার অর্ধেক পুঁজিও ব্যাটারি, তাই আপনারা দেখা শুই না ব্যাটারিটা কিনবেন। আপনি কিনেন, কোনো অসুবিধা নেই, তবে একটু গ্যারেন্টি দিতে পারি আপনার থেকে আমি বেশি জায়গা চিনি, বেশি ব্যাটারি চিনি। তাই আপনাদেরকে যাওয়ার আগে 2-4টা কথা বইলা ভিডিওর থেকে বিদায় নিব। এই যে সমস্ত কাস্টমার আপনাদের সামনে হাজির করতেছি, এরা আমার মামু খালু লাগে না যে আমার পক্ষে কথা বলবো। এনে মাল খারাপ দিলাম আর ক্যামেরার সামনে আমার গুনগান গাইলো, এরকম ব্যাপার না। হ্যাঁ, আমি একটা জিনিস মানি, কইছি কালকা গাড়ি দিমো, কারেন্ট নাই, এটা নাই, লোকজনের সমস্যা, কোনো বেজালের কারণে 25 দিন হয়ে গেছে গা। এই প্রবলেমটা হইতে পারে, যেহেতু আমরা বানায় গাড়ি বিক্রি করি, আমাদের তো ইনপুট করা গাড়ি না যে ঘরের ভিতরে গাড়ি আছে উঠে খালি দিয়া দেয়, ফিটিং করা গাড়ি না যে দিয়া দেয়। এতটুকু প্রবলেম আমার কাছে আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসের প্রতি সময় বেশি দেওয়া হইব, ততই তার ভুলভ্রান্তি বাড়ি হইব এবং জিনিস ভালো হইবে, এটা মনে রাখবেন। এবং এটা ফ্যাক্টরি, চুল পরিমাণ কোনো ভুলভ্রান্তি হইলে জায়গার মধ্যে সমাধান করা সম্ভব। আর ওই চাইনিজ গাড়ি আপনাকে কোনো ভুল সংশোধন করে দিতেই পারবো না। ভুল ধরা পড়লে ফিরে আবার 2000 গাড়ি যখন চায়নাতে আনবো, সেই ভুলটাটাই কাগজে টুইকা লিয়া কমপ্লেন করব, তারপরে ভুল সংশোধন করব। আর আমাদেরটা সেকেন্ডের ভিতরে সামনেই কোনো প্রবলেম পড়লে সেটা সমাধান করে দেওয়া হয়। রঙও আছে, একটা ঝালাই ফিরা করতে লাগলে বাস আবার কইরা রং করে দেওয়া। তো এত কিছু সার্ভিস দিয়া, আরেকটা জিনিস মনে রাখবেন, ফুটপাতে ভ্যানের উপরে রাইখা ইউরোপে পাঠাইবো শার্ট, আমেরিকাতে পাঠাইবো শার্ট, গার্মেন্টসে তৈরি করে বেচায় 20 টাকা ভাই, 20 টাকা, 20 টাকা ভাই, 20 টাকা। আর একটা শার্টের মজুরি ভালো টেলারে গেলে 500-600 টাকা। এইখানে অর্ডারি এলা গাড়ি, এটা যেমন অর্ডারি দিয়া শার্ট বানায় 500 টাকা মজুরি দিয়া, সেম জিনিস ভালো মাল দিয়া বানানো হয়। তাই আপনাদের কাছে বারে বারে আসি, যেন আপনাদের 2-4টা কথা শুই না উপকার হয়। শুধু আমার স্বার্থের জন্য আপনাদের সামনে আমি বারবার আসি না, এই কথাটা ব্রেনে রাখবেন। ইনশাল্লাহ মাগরিবের নামাজের সময় হয়ে আসছে, একটু আগে আসরের নামাজ পড়ে ক্যামেরার সামনে দাঁড়াইছি। আপনাদেরকে বলবো, আমার এখানে আসলে মার্কেটের যেটা সর্বসেরা মাল, 186টা আইটেম লাগে এই গাড়ি বানাইতে, সেইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমি জীবিত থাকা অবস্থায়। তাই আপনাদেরকে এই শুভ বিদায় জানাইয়া, ভালো গাড়ি যেন কিনা, ভালো রুজি রোজগার করে 1 গাড়িতে 10 গাড়ি যেন করতে পারেন, এবং সংসার ভালো চালাইতে পারেন, বাজারঘাট ঠিক মতন করতে পারেন। যদি শুধু আপনার চরিত্রটা ঠিক থাকে, তাহলে এই গাড়ি এখন কারেন্ট আইটেম, এটা বলার কিছু নাই। যে চলে তার উপকার, যে চালায় তার উপকার, অল্প টাকাটা দূরে চলে যেতে পারে। আর আপনিও কি বেকারত্ব সংস্থান লয়ে একটা নামলে বাস রাত্রেবেলা টাকা লইয়া বাইতে ফিরতে পারবেন। তো এই সব কিছু খেয়াল করে গাড়িটা যেন ভালো হয়। গাড়ি একটা কিনলাম ভাই, আমি তো গাড়ি কিনতে পারি 1,80,000 টাকা দেয়, ওই যে 20,000 টাকা কম, বাস 3টা মাল খারাপ দেওয়া দিব। এই জিনিসটা খেয়াল রাখবেন, বারবার বলছি। ওই 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 ঠকা যদি ঠকেন, এই লোকটা অনেক পেশাইল পারছে যে এই লোক এই গাড়িটা কিনছে, কিন্তু পেশাইল পাইরাও সর্বশেষ আমার বুঝমাই না, আমার মালগুলি আমি যেটি দিছি এটি নিছে, ইনশাল্লাহ তার ভালো হবে। নিজে বুঝন লাগে বেশি, লাগে আবার একজনের কথা শুনোনো লাগে। কারণ আমরা তো এগুলা তৈরি করছি বাংলাদেশে, এটা মুখের কথা না, এই অটো বাংলাদেশে সৃষ্টি করছি আমি। তাই আপনাদেরকে বলবো, সুন্দর সুষ্ঠু মতন বিভাগ বিশ্লেষণ করে ভিডিও আছে মার্কেটে অনেক, দেখবেন, যাইবেন জায়গা মতন, যাই কিনন লাগবে এমন কিছু না, কিনন লাগবে এমন কিছু না, আগে দেখেন কয়েক জায়গায় গুইটা ভালো যেখানে হয় সেখানে যে মাল কিনেন। তাই আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, যেন ভালো রুটি রোজগার করতে পারেন এই গাড়ি নিয়ে, সেই তৌফিক যেন দেয়, সেই তৌফিক দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।